ফ্রেন্ডস, এই ভিডিওতে 9, 10 এবং 11, 12-এর অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের গুরুত্বপূর্ণ দুটি তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি খুব সংক্ষেপে আলোচনা করব। প্রথমেই বলবো যে 11, 12-এর সেকেন্ড ভেরিফিকেশন লিস্ট বেরোনোর সম্ভাবনা কতটা জোরালো। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী এটা বলা যেতেই পারে যে 11, 12-এর সেকেন্ড ভেরিফিকেশন লিস্ট কিন্তু প্রকাশিত হওয়ার সম্ভাবনা খুবই বেশি। গত স্যাটারডের হিসাব অনুযায়ী 11, 12-এর এখনও পর্যন্ত মোট 1327 জন ক্যান্ডিডেট বিভিন্ন কারণে কিন্তু বাদ পড়েছেন। সেগুলো আমি আর ব্যাখ্যা করছি না, আপনারা সেগুলো জানেন। এবার আপনার মনে হতে পারে যে সেকেন্ড ভেরিফিকেশন লিস্ট বার না করলে কি অসুবিধা হতে পারে। একটা অসুবিধার জায়গা রয়েছে, কারণ সেকেন্ড ভেরিফিকেশন লিস্ট পাবলিশ না করলে অর্থাৎ যে রেশিও 1:1.6 রেশিও অনুসারে যে ক্যান্ডিডেট দেখা হয়েছে সেই রেশিও কিন্তু মেনটেন হবে না। আবার রেশিও মেনটেন না হলে কিন্তু কাট অফ মার্কসেরও কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে প্রবলেম দেখা যাবে। তাই এটা আশা করা যেতে পারে যে দেরি হলেও কিন্তু 11, 12-এর ভেরিফিকেশন সেকেন্ড লিস্ট কিন্তু পাবলিশ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েই গেছে। অন্যদিকে 9, 10-এর সেকেন্ড ভেরিফিকেশন লিস্টও কিন্তু পাবলিশড হতে পারে। তার কারণগুলো আমি পরে আলোচনা করছি। যদিও এখনও প্রথম পর্যায়ে ভেরিফিকেশন লিস্ট শুরু হয়নি এবং তা 11, 12-এর ক্ষেত্রেও যে জিনিসটা ঘটেছে এখানেও কিন্তু সেই জিনিসগুলোই ঘটার অনেক পসিবিলিটি রয়েছে। প্রথম কথা হচ্ছে যে 9, 10-এর কেন ভেরিফিকেশন লিস্ট পাবলিশ হতে পারে, তার কতগুলো সম্ভাব্য কারণ রয়েছে। যেমন ভেরিফিকেশনের সময় 11, 12-এর মধ্যে কিন্তু অনেক ক্যান্ডিডেট এখনও বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে। নাম্বার 2, এমনও কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা 9, 10 এবং 11, 12 দুটো ক্ষেত্রেই কিন্তু ভেরিফিকেশনে ডাক পেয়েছেন এবং কোয়ালিফাইড করেছেন ভেরিফিকেশনের জন্য। সুতরাং তাদের ক্ষেত্রে 11, 12-এর প্রক্রিয়া যদি আগে সম্পন্ন হবে, যদি সম্পন্ন হয় তাহলে স্বাভাবিকভাবেই তারা 11, 12-এ জয়েন করলে 9, 10-এর ক্ষেত্রে কিন্তু তারা ভেরিফিকেশনে যাবেন না। নাম্বার 3, ইন সার্ভিসের ক্ষেত্রে যারা ভাবছেন যে ইন সার্ভিস মানে শুধুমাত্র যে 2016-র যোগ্য চাকরিহারা ক্যান্ডিডেট তারাই নয়, 2016-র আগেও অনেক ইন সার্ভিস টিচার রয়েছেন যারা 9, 10-এ পরীক্ষার জন্য কিন্তু ভেরিফিকেশনে ডাকও পেয়েছেন। সুতরাং এরা কিন্তু আবার অনেকেই হয়তো ভেরিফিকেশনে সম্ভবত যাবেন না। তা সুতরাং সেকেন্ড ভেরিফিকেশন লিস্ট 9, 10-এরও কিন্তু একটা পাবলিশড হওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। আবার 9, 10-এ প্রায় এখনও পর্যন্ত 2700 যোগ্য চাকরিহারা প্রার্থী, 2016-র যোগ্য চাকরিহারা প্রার্থী তারা কিন্তু ডাক পাননি। তাই এদের কী হবে, এই বিষয়ে কিন্তু শিক্ষামন্ত্রীর সংবাদপত্রে প্রকাশিত প্রেস কনফারেন্স অনুযায়ী যে তারা কিন্তু সবসময় এই যোগ্য চাকরিহারা প্রার্থীদের পাশে কিন্তু থাকবেন এবং রয়েছেন। তবে পুরো নিয়োগ প্রক্রিয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে, কারণ অনেক আইনি পরামর্শের বিষয় থেকেই গেছে। তো ফ্রেন্ডস, WBSSCর গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে সর্বদা নজর রাখুন বিশ্বজিৎ ইনফরমেশন ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।